দ্য বঙ্গলেডি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আমার ভিডিওতে হাতে রাখা বিয়োগ শেখাবো। হাতে রাখা বিয়োগ যখন বাচ্চারা প্রথম শেখে তখন কিন্তু ওদের পক্ষে একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমি যে পদ্ধতিতে আজকে শেখাবো এটা যদি একবার ওরা মাথায় ঢুকিয়ে নেয়, আশা করি তাহলে ওদের কোনোদিন আর বিয়োগ ভুল হবে না, হাতে রাখা বিয়োগ। চলো তাহলে শুরু করি। আচ্ছা, আগে এই বিয়োগটা করছি। প্রথমে আছে 63, ওপরের সংখ্যা 63, 63 বিয়োগ 27, ওপরে লিখে নিয়েছি একক দশক। আচ্ছা, আগে এককের ঘরে সংখ্যা দেখি। এককের ঘরে সংখ্যার ওপরে রয়েছে 3 আর নিচে 7, তাহলে 3টা ছোট সংখ্যা আর 7টা বড় সংখ্যা। হাতে রাখা বিয়োগ তখনই হবে যখন ওপরে ছোট সংখ্যা থাকবে আর নিচে বড় সংখ্যা থাকবে। তা ওপরে যে ছোট সংখ্যা রয়েছে সেটা হলো 3। এবার 3 থাকলে কি করব বা ওপরে কি কি সংখ্যা থাকতে পারে সেইটা আগে একটু আমি বলে দিই। আচ্ছা দেখো, উপরে 1 2 3 4 5 6 7 8 এবং 0 এইগুলো যদি থাকে, এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে কি ধরে নিতে হবে? 0 যদি থাকে তাহলে 10 ধরে নিতে হবে, 1 থাকলে 11 ধরতে হবে, 2 থাকলে 12, 3 13, 4 14, 5 15, 6 16, 7 থাকলে 17, 8 থাকলে 18। ঠিক আছে, এই সংখ্যাগুলো কিন্তু আমাদের ধরে নিতে হবে যদি ওপরে এই সংখ্যাগুলো থাকে। তাহলে এখানে 3 আছে, তাহলে 3 থাকলে কি ধরে নিতে হবে বললাম? 13। তাহলে 13, 3টা আগে আমি কেটে দেবো। 3টা কেটে এখানে একটু জায়গা রাখবো, এককের তলায় গোল করব আমি। 3 মানে 13 বললাম, 3 থাকলে 13, তো 13টা লিখে নিলাম। এবার এই সংখ্যার দশকের স্থানে কি আছে? উপরে 6, নিচে 2। এবার 6টা আমি কেটে দেবো। 6টা কেটে এই ফাঁকা জায়গায় একটা গোল করব দশকের তলায়। 6 আগের সংখ্যাটা লিখবো। এবারে আগের সংখ্যা আমরা ব্যাক কাউন্টিং করে আনতে পারি, আবার পরপর সংখ্যা বলেও আনতে পারি। তাহলে 6-এর আগে 5, এই হলো আগে আমি বিয়োগটা সাজিয়ে নিলাম। এবার আমি অঙ্কটা করব। তাহলে 7-এর পর থেকে এবার গুনবো 13। 3টা কেটে দিলাম, 3টা এখানে কিন্তু আর কিছু নেই, তাহলে 7-এর পর থেকে ডাইরেক্ট আমি 13 গুনবো। 7-এর পর 8 9 10 11 12 13, 6 ঘর, তাহলে এখানে 6 লিখলাম। আচ্ছা, এবার এটা কি করব? দশকের স্থানে 2 এর পর থেকে 5 গুনবো, কারণ 6টা কিন্তু আমি কেটে দিয়েছি। 2 এর পর থেকে 5, 2 এর পর 3 4 5, 3 ঘর, তাহলে এখানে 3 লিখলাম। তাহলে এখানে কি হলো? 63 বিয়োগ 27 এর বিয়োগফল হলো 36। তাহলে প্রথমত আগে কি করতে হবে না, বিয়োগটা সাজিয়ে নিতে হবে, তারপর ডাইরেক্ট গোনা। আর কোনো হাতে রাখার কিছু ব্যাপারই নেই, যার জন্য কি বাচ্চাদের এটা ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না যদি একবার এটা শিখে ফেলতে পারে। আচ্ছা, এবার যদি দেখি, আগে বলি কত আছে। 80 বিয়োগ 28, এককের ঘরে ওপরে 0 নিচে 8, তাহলে 0 যদি থাকে তাহলে আমি কি বলেছি? 0 থাকলে আমাকে 10 ধরে নিতে হবে। তাহলে আগে 0টা কেটে দিই, গোল করি, 10 লিখে নিলাম। আর এখানে দশকের ঘরে আছে ওপরে 8 নিচে 2, 8টা কেটে দিলাম। 8-এর আগের সংখ্যা হলো 7, 7টা গোলের মধ্যে রেখে দিলাম। গোলের মধ্যে কেন রাখলাম? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এবার 8-এর পর থেকে 10 ঘর গুনবো। 8-এর পর 9 10, 2 ঘর হলো, তাহলে 2 লিখে দিলাম। আর 2 এর পর থেকে 7 ঘর গুনবো। 2 এর পর 3 4 5 6 7, 5, তাহলে এখানে আমরা 5 লিখে দিলাম। তাহলে 80 বিয়োগ 28 এর বিয়োগফল হলো 52। তাহলে এখানে হাতে রাখার আর কিছু ব্যাপারই থাকছে না, যেটা বাচ্চাদের খুব ভুল হয়। শুধু আমাদের আগে সাজিয়ে নিতে হবে। আশা করি এই পদ্ধতিটা সবার খুব সহজ লাগবে। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, টাটা।